সো ফাইনালি আমরা হরর টকিজের 100তম এপিসোডে। আজকের এপিসোড শুরু হওয়ার আগে আমি সকল ফ্যামিলি মেম্বার্সদের হরর টকিজের ধন্যবাদ জানাবো, কারণ তোমাদের ছাড়া আজকের এই দিনটা সম্ভব হতো না। একদম অ্যাজ এ বিগিনিং অফ দ্য ডে আমি এটাই বলছি যে তোমরা হচ্ছ হরর টকিজের সর্বেসব বলতে গেলে আর কি। তো এটা জাস্ট অ্যাজ এ বিগিনিং। আমি আগেও বলেছি যে আমাদের আরও পথ অতিক্রম করতে হবে, তো জাস্ট তোমাদের সাপোর্ট দরকার, তোমাদের ঘটনা দরকার। আমি বেশি ইমোশনাল হয়ে পড়ছি। যাই হোক, আজকে হরর টকিজের 100তম এপিসোডও থাকছে পরপর দুটি সত্যি ঘটনা পাঠিয়েছে হরর টকিজের মেম্বার। এবং আরেকটা কথা, তোমরা কিন্তু অনেক ঘটনা পাঠিয়েছো, তাই প্রত্যেকটা ঘটনা তো পড়া সম্ভব না, তাই দুটো ঘটনা আমি সিলেক্ট করেছি আজকের এই হরর টকিজের 100তম এপিসোডের জন্য। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আশা করি তোমাদের হৃদয় ছুঁতে পারবে, আশা করি তোমাদের ভয় খাওয়াতে পারবে। চলে যাবো আজকে হরর টকিজের প্রথম ঘটনায়। প্রথম ঘটনা পাঠিয়েছে অন্বেষ মজুমদার দুর্গাপুর থেকে। তো অন্বেষ যেভাবে আমার ঘটনা পাঠিয়েছে ঠিক সেভাবেই তুলে ধরছি হরর টকিজের 100তম এপিসোড। রুদ্র মজুমদার আমার দুঃসম্পর্ক এক দাদা, এক উঠতি হরর পডকাস্টার। তার ভয়েস, তার লেখা সব মিলিয়ে ভালোই জনপ্রিয়তা পেয়েছিল দাদা। একদিন সে ঠিক করলো একটা রিয়েল লোকেশন হররে যাবে, এপিসোড করবে। লোকেশন রূপনারায়ণপুরের পুরনো হাসপাতাল। রাত্রে সে গিয়ে রেকর্ডিং শুরু করলো। মাইক্রোফোন, রেকর্ডার সব ঠিকঠাক। হাসপাতালটা ফাঁকা, কিন্তু বাতাস যেন জমাট, ঠান্ডা, ভারী। ঘটনাটা শুরু হলো ফেরার পর। ফাইল এডিট করার সময় হেডফোনে হঠাৎ সে এক জায়গায় শুনল একটা নারীর কান্নার শব্দ, হালকা কিন্তু খুব স্পষ্ট। রুদ্র অবাক হয়ে ভাবল, আমি তো একা ছিলাম। সে বারবার ওই অংশটা শুনল, প্রতিবার সেই একই কান্না। আর আশ্চর্য, কান্নার মাঝে একবার যেন কানে এলো, আমাকে বের করো, আমি এখনো বেঁচে আছি। সে ভয় পেয়ে গেল, বন্ধুকে দিয়ে ফাইলটা শোনালো। বন্ধু সে একই কান্না শুনল, কিন্তু এবার তার চোখ দিয়ে রক্ত গড়াতে লাগলো। রুদ্র চিন্তিত হয়ে সে হাসপাতালের ইতিহাস খুঁজতে থাকলো। জানতে পারল 1829 সালে এক ডাক্তার নার্সকে জীবন্ত পুঁতে দেয় এই হাসপাতালে ফ্লোরের নিচে, কারণ সে তার গোপন অপারেশনের কথা জেনে ফেলেছিল। রুদ্র ভয় পেলেও কান্নার অংশ খুঁজতে আবার যায় সেখানে। রেকর্ডার হাতে হাঁটতে হাঁটতে পৌঁছায় অপারেশন থিয়েটারে। হঠাৎ করে রেকর্ডারটা অটো অন হয়ে যায়, আর নারীর ভয়ানক আর্তনাদ ভেসে ওঠে, তুইও আসিস, আমি একা নয়, আমি একা নয়। হাসপাতালের দেয়াল থেকে বেরিয়ে আসে রক্ত মাখা এক হাত। রুদ্র দৌড়াতে যায়, কিন্তু পা নড়ে না। পরদিন রুদ্রের পডকাস্ট চ্যানেলে একটা অজানা এপিসোড আপলোড হয়, লাস্ট ক্রাই নামে। অডিও প্লেতে চাপ দিলেই শোনা যায় শুধু কান্না, আর প্রতিটি শ্রোতার পর তার কানে ব্যথা, মাথা ঘোরা ও অদ্ভুত এক নারীর মুখ দেখতে পাওয়া যায় রিপোর্ট করতে শুরু করে। এই ছিল ঘটনা দাদা। ভাল লাগলে হরর টকিজে শুনিও। এই ঘটনাটি আমার দূর সম্পর্কের এক দাদা, মানে আমার কাকার
ছেলে বলতে পারো, রুদ্র মজুমদার, তার সাথেই ঘটে যায় এই ঘটনাটি। দাদারও তোমার মতন এক হরর পডকাস্ট চ্যানেল ছিল। যাই হোক, হরর টকিজের 100তম এপিসোডের জন্য হিউজ 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 কনগ্র্যাচুলেশন তোমাকে এবং আমাদের হরর টকিজের প্রত্যেকটা মেম্বারদেরকে। থ্যাংক ইউ দাদা। সরাসরি চলে যাবো আজকে দ্বিতীয়তম ঘটনাতে। প্রথম ঘটনা অন্বেষের দুর্দান্ত লাগলো। মানে আমি যখন ঘটনা সিলেক্ট করছিলাম 100তম এপিসোডের জন্য, তাই অন্বেষের এই ঘটনাটি আমার খুব ইউনিক লাগলো এবং খুব থ্রিলিং লাগলো, তাই আর কি সিলেক্ট করা। যাই হোক, অন্বেষকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের হরর টকিজের ঘটনা পাঠানোর জন্য। সরাসরি চলে যাবো আজকে দ্বিতীয় নম্বর ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে রূপালী চক্রবর্তী, দমদম থেকে। তো রূপালী যেভাবে আমাকে ঘটনা পাঠিয়েছে ঠিক সেইভাবে আবারও তোমাদের মধ্যে তুলে ধরছি। রাত তখন 2:30। শিয়ালদা স্টেশনে প্রায় সব ট্রেন ছেড়ে গেছে। প্ল্যাটফর্মগুলো ফাঁকা, শুধু মাঝে মাঝে কিছু ভবঘুরে ঘুমিয়ে আছে বেঞ্চে। অর্ণব, এক সাহসী সাংবাদিক, তার ক্যামেরা আর রেকর্ডার নিয়ে অপেক্ষা করছে। আজ সে সত্য উদ্ঘাটন করতে এসেছে অন্তিম ট্রেনের রহস্য। পুরনো খবর অনুযায়ী প্রতি মাসের শেষ রাত্রে ঠিক 2:40 একটা ট্রেন আসে, কোনো ঘোষণার না থাকা সত্ত্বেও। ট্রেনটার না কোনো নাম আছে, না কোনো গন্তব্য, শুধু একটা কথা প্রচলিত, যে ট্রেনে উঠে সে আর ফিরে আসে না। কথা অনুযায়ী ঠিক 2:40 একদম নিঃশব্দে কুয়াশার চাদরে ঢাকা এক ট্রেন ঢুকলো প্ল্যাটফর্মে। যেন ট্রেনটা শব্দ ছাড়াই চলে। দরজা খুলে গেল, অথচ কেউ নামলো না, কেউ উঠলও না। অর্ণব সাহস করে ঢুকে পড়ল এক কামরায়। ভিতরে আলো কম, কিন্তু আশ্চর্য, প্রতিটা সিটে বসে আছে যাত্রীরা। মুখে সাদা চাদর, চোখ নেই, নাক নেই, মুখ নেই, শুধু ছায়ার মতন অবয়ব। সে ভাবল এই তো সাজানো কিছু হবে, নাটক। কিন্তু হঠাৎ করেই ট্রেন ছাড়ল। কোনো গার্ড নেই, হুইসেল নেই। জানলার বাইরে দেখাও যাচ্ছে না কিছু, শুধু অন্ধকার আর একটা অদ্ভুত শব্দ, যেন শত শত লোক কাঁদছে একসাথে। এক বৃদ্ধ যাত্রী ধীরে ধীরে মুখ ফিরিয়ে বলল, তুমি ফিরে যেতে পারতে অর্ণব, কিন্তু এখন দেরি হয়ে গেছে। অর্ণব আতঙ্কে ছুটে গিয়ে দরজা টানল। দরজা নেই। ট্রেনের দরজাগুলো যেন এক মুহূর্তে গিলে ফেলেছে তার বেরোনোর পথ। তারপর হঠাৎ এক তীব্র ঝাঁকুনি, অজ্ঞান। পরদিন সকালের খবর, অর্ণব চক্রবর্তী, সাংবাদিক, নিখোঁজ। শিয়ালদা স্টেশনে শেষবার দেখা গেছে তাকে রাত 2:30টার সময়, এবং 7 নম্বর প্ল্যাটফর্মের সিসিটিভি ফুটেজে দেখা গেল ট্রেন আসে, থামে, কেউ নামে না, কেউ ওঠেও না, কিন্তু হাওয়ার মধ্যে এক ছায়া ঢুকে পড়ে সেই ট্রেনে। এই ছিল ঘটনা দাদা। এটা আমার দূর সম্পর্কে এক দাদুর মুখ থেকে শোনা, তাই আজকে ভাবলাম যে তোমাকে শেয়ার করি। তো হরর টকিজ 100তম এপিসোডের জন্য হিউজ 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 কনগ্রাচুলেশনস, এবং ভাল লাগলে হরর টকিজের আমাদের 100তম এপিসোডে শুনিও। শোনার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ দাদা। দুর্দান্ত লাগলো রূপালীর ঘটনা। তো রূপালীকে জানাই অসংখ্য ধন্যবাদ হরর টকিজের তরফ থেকে। এবং একটা জিনিস বলে রাখি, এমনি ট্রেনের
ঘটনা কিন্তু আমাদের হরর টকিজে আগেও রয়েছে, তবে আজকের এই রূপালীর ঘটনাটি আমার খুব ভাল লাগে। স্পেশালি এর যে ঘটনা থ্রিলিং আমার খুব আকর্ষিত করে আমাকে, তাই ভাবলাম যে হোক না হরর টকিজ 100তম এপিসোডের একটা ঘটনা এই ট্রেনে নিয়ে। যাই হোক, এই ছিল 100তম এপিসোড। অনেক কিছু প্ল্যানিং, অনেক কিছু ভাবনা, জানি না কতটা কি এক্সিকিউশন করতে পারলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লেগেছে ঘটনা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। হরর টকিজের প্রতি রবিবার ঠিক রাত 11টায় হরর টকিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ হয়ে যায় হরর টকিজের ঘটনা। আর বলে রাখি, হরর টকিজে ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে, মেল করতে হবে হরর টকিজ মেল ইনবক্সে, দ্যাট ইজ horrortokiz008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দ্বিধায় পাঠিয়ে দিতে পারো আমাদেরকে। আমি অবশ্যই শেয়ার করবো। কাইন্ডলি একটা চেক করতে বলি যে তোমরা যে ঘটনা পাঠাচ্ছ সেটা আগে যেন অন্য কোনো ইউটিউব চ্যানেল বা হরর পডকাস্ট বা যে কোনো প্ল্যাটফর্মে যেন শোনানো না হয়ে গিয়ে থাকে আর কি, তাহলে আমাদেরই সুবিধা হয়। তো এই ছিল হরর টকিজের 100তম এপিসোড। এটা জাস্ট বিগিনিং, যেটা আমি বললাম, আমাদেরকে আরও অনেক পথ অতিক্রম করতে হবে। জাস্ট তোমাদের সাপোর্ট চাই। আশা করি ভালো লাগলো আজকের এপিসোড। তো দেখা হচ্ছে হরর টকিজের 101তম এপিসোড পরের রবিবার। শুনতে ভুলো না হরর টকিজ। ধন্যবাদ।